আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার মেয়ের জন্মদিন, তো জন্মদিনে বিরিয়ানি রান্না হচ্ছে। তো বিরিয়ানিটা কিভাবে আজকে আমার আম্মু রান্না করতেছে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখুন, মুরগির মাংস কিন্তু 9 কেজি নেওয়া হয়েছে। আর এই মুরগির মাংসটাকে পিস পিস করে কেটে নিয়ে ভালো করে ঝরিয়ে আদা রসুন লবণ আর এখানে টেস্টি সল্ট দিয়ে মাখিয়ে তারপর কিন্তু তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মুরগির মাংসটাকে লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন, এখানে চামচ দিয়ে নেড়েচেড়ে ভালো করে মুরগির মাংসটাকে লাল করে ভেজে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ভেজে নিচ্ছে আমার আম্মু। আশা করছি আজকের এই বিরিয়ানি রান্নার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর খুব সহজভাবে কিন্তু এই বিরিয়ানি রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা রান্না করা কিন্তু অনেকটাই সহজ। তো দেখুন কিভাবে মুরগির মাংসটাকে একটু সময় নিয়ে কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, তারপর কিন্তু তুলে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। এরকম করে কিন্তু সবগুলো মুরগির মাংস ভেজে নিব। তো সবগুলো মুরগির মাংস কিন্তু আমাদের ভাজা হয়নি, এখনও কিন্তু বাকি আছে। তো এরকম করে কিন্তু আমরা সবগুলো মুরগির মাংস ভেজে নিয়েছি। দেখুন, এক পাতিল মুরগির মাংস লাল করে ভাজা হয়েছে। আর এখানে একটা বড় পাতিল বসানো হয়েছে, পরিমাণ মতো তেল দেওয়া হয়েছে। মুরগির ভাজার যে তেলটা ছিল সেটাও দিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে কিন্তু লাল করে ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজটাকে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে আদা রসুন গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে আদা রসুন দেওয়ার পরে কিন্তু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। তো আদা রসুনটা একটু বুঝে শুনে দিবেন পরিমাণ মতো। তো আমরা কিন্তু এখানে দিয়ে দিয়েছি আদা রসুনটা। আর এখানে দিয়ে দিচ্ছে আম্মু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দেওয়ার পরে কিন্তু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন আমাদের এই বিরিয়ানি রান্নার সহজ পদ্ধতিটা আপনাদের কাছে কীরকম লেগেছে। গরম মশলা বাটা দিয়ে দেওয়া হলো এখানে। বাদাম বাটা দেওয়া হলো এখানে। স্বাদ মতো এখানে লবণ দিয়ে দেওয়া হচ্ছে। এখানে 1 প্যাকেট টেস্টি সল্ট দিয়ে দেওয়া হয়েছিল। দাও। এখন পানিটা আমরা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো পানি দেওয়া হয়েছে। আর কিশমিশ দিয়ে দিয়েছি এখানে। আর এখানে দিয়ে দিয়েছি আলু বখরা আর কিশমিশটা। এখন এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। দুই প্যাকেট এখানে বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম আমরা। আর এখানে কিন্তু টেস্টি সল্ট দিয়েছি আমরা 1 প্যাকেট। এখানে কিন্তু সব কিছু পরিমাণ মতো দেওয়া হয়ে গিয়েছে আমাদের। তো আমরা কিন্তু এখানে গরম পানি অ্যাড করেছি। আমরা কিন্তু পানিটাকে আগে অ্যাড করেছিলাম গরম করে। তো আপনারা কিন্তু এখানে গরম পানি দিতে পারেন। গরম পানিটা দিলে কিন্তু পোলাওটা তাড়াতাড়ি হয়। আর এখানে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। কাঁচা মরিচটা দেওয়ার পরে কিন্তু এখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এখন আমরা কিন্তু এই পানিটাকে বলক আনিয়ে নিব। এইখানে দেখুন, আমরা কিন্তু পোলার চালটাকে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। পোলার চালটাকে ধুয়ে ভালো করে কিন্তু ঝরিয়ে নিয়েছি চালটাকে।
চুলার জালটা দেখুন কি সুন্দর ধাঁধা করে জ্বলতেছে। তো দেখুন এখানে কিন্তু পানিটা বলক আসার পরে চালটাকে দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছে। আমাদের এখানে অন্ধকার হয়ে গিয়েছে, তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছে। ঢাকনা দিয়ে এখন ঢেকে দেওয়া হয়েছে। থাক, দরকার নেই। দেখুন এখানে কিন্তু চালটা বলক আসার পরে তারপর এখানে ভাজা যে মুরগির মাংসটা ছিল সেই মাংসটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। তো এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।